মর্নিং মাই অল সুইট ফ্রেন্ডস। তো আজকে কিন্তু জামাই ষষ্ঠীর একটা দিন, মানে জামাই ষষ্ঠীর একটা দিন কি, এটাতে একটা দিনই জামাই ষষ্ঠী হয়, তাই না? তো জামাই যেহেতু নেই, মেয়ে রয়েছে, তো জামাই নেই বলে কি মেয়ের আদর হবে না? তো অবশ্যই সেটা নয়, মেয়ের আদর তো অবশ্যই হবে, কারণ আগে মেয়ে তারপর জামাই। এটা সিক্রেট কথা। যাই হোক, যেটা বলছিলাম, আমি সকালবেলা এখানে দেখো পঞ্চতন্ত্রের মন্ত্র দেখছি, আর এখানে লুচি ভাজা হয়েছে। মা আগে তরকারি করে রেখেছিল, দেন মা তারপর লুচিটা মানে বেলে দিয়েছে, আর আমি ভেজে নিয়েছি ঝটপট। তো এখানে লুচি আর তরকারি খাওয়া হলো, আর দেন এখানে মামার মেয়ে আসলো। ওর আরও আগে আসার কথা ছিল, বাট ও পড়ছিল বলে একটুখানি দেরিতে এসছে। তো ওটা আমার ছোটো মামার মেয়ে। আমার বোনও পড়তে গেছিলো, তো পড়ে এসছে, এসে দুজন মিলে এখন খেতে বসেছে। আমার বাবা মার তো আগেই খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তো ওখানে দেখছে, টিভি দেখছে আর খাচ্ছে। তো যাই হোক, পর্ব এখান থেকেই শুরু হলো। এবারে কিসে কি হয় না হয়, সারাদিন কি করলাম না করলাম। আজকে তো যেহেতু একটা জামাই ষষ্ঠীর দিন, আর জামাই ষষ্ঠীর স্পেশালি ব্লগটা হতে চলেছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো করে, আর এনজয় করো, অনেক বেশি এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, অনেক 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 বেশি। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড কমেন্ট করো ভিডিওটা কেমন হলো। ওকে, তো চলো দেখতে থাকো। পাকা ঘুম আর ভুলে গেছে ও কি বলবে, ও ভুলে গেছে কি বলছে। ঝাঁজ লাগে না। জানি না এখানে আমার এত মানে ঘুম ঘুম পাচ্ছিল, সারা রাত তো ঘুম হয়নি, কি বিরক্ত লাগছিল। আর এদিকে মাও যদি সব কিছু রেডি করে দিয়েছে, কিন্তু আমাকে তো বিরিয়ানিটা বানাতে হবে। ঠিক আছে, তো বিরিয়ানি বানাবো, কি করে কি বানাচ্ছি, কেমনভাবে বানাচ্ছি, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা। এখানে দেখো, বাবা হচ্ছে এই যে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস, এটাই আমাদের বরাবরই যখনই বিরিয়ানি করা হয় এটাই আনা হয়। তো এই চালটা কিন্তু খুবই ভালো, মানে নর্মালের থেকে। নর্মাল বাসমতি চালটা ওই একটা দুটো ভাঙা থাকে, এর মধ্যে কিন্তু একটাও ভাঙা থাকে না, কিছু থাকে না, একদম এটা। তো এখন এতে ধরো 1 কেজির প্যাকেট, তো 1 কেজির প্যাকেট মানে আমাদের দুবেলা হয়েও বেশি হবে। মানে 4 জন, 8-10 জনের তো ভালোভাবে হয়ে যায়। ঠিক আছে, মানে খুবই ভালোভাবে হয়ে যায়। 8 জনের তো মিনিমাম, একদম মানে বড়রা সব খুব ভালোভাবে খেতে পারবে। আর আমি এখানে বোনকে দেখো কাটতে বলেছে, ও কি করে কাটছে। তো এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, এবার চালটা ভালো করে ধোবো, ধুয়ে আর ভিজিয়ে ঘন্টা 2 রেখে দেবো। ততক্ষণে আমি অন্য কাজগুলো কমপ্লিট করে নিই। দেখা যাচ্ছে না, বলো না, আবার করো। ও একটু আমাদের করে দেখাচ্ছিল, কিন্তু সে হচ্ছে না। আচ্ছা, আবার আবার হচ্ছে, আবার। একজন পট ধরে খাচ্ছে, ওই শিলাদি পট ধরে খাচ্ছে। আমাদের গ্লাসে একটুখানি করে দিয়েছে, আর ও পট ধরে খাচ্ছে। ওই পট ধরে খাচ্ছে, ওই তো সত্যি সত্যি।
ও খেয়ে নিল, সব খেয়ে নিল। আমাদের কইটুকু দিয়েছি দেখ, আর পর ধরে সব খেয়ে নিল। আমাদের দেয়নি, একটুকুনি দিয়েছি। সব খেয়ে দেখ, খেয়ে নিল, সব খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? একটা কাজ হয়ে গেছে। ও বাবা কি গরম! ও মাই গড! খান খান, এখানে সব রেডি রেডি সেডি, গো স্টার্ট। ও হ্যাঁ ঠিকই বলেছো, খাওয়া হয়নি। কষ্ট করে বানানো হবে, হাসি করা মে প্যার গয়া गिर गया। আলুটা মা আগেই ভেজে রেখেছিল, আর আমি এখানে মাংসটা একটুখানি হালকা করে ভেজে নিলাম। আমি কিন্তু কী বলো তো, বিরিয়ানি একদম প্রপার বিরিয়ানি যেরকম দোকানে বানায় সেটা আমি করছি না। আমি একটু ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে যে বিরিয়ানিটা বানানো হয় আমি সেটাই করছি, ঠিক আছে? তো বরাবরই আমি এটা যে করি এমনটা নয়, আমি এর আগেও অন্য অন্য পদ্ধতিতেও করেছি, বাট এই পদ্ধতিতে আগে একবার করেছিলাম, ভালো লেগেছিলো। তো সেই জন্য আজকে যেহেতু অতটা বলতে কী বলতো, শরীরটা খুব একটা ভালো নেই, আর সারা রাত ঘুম হয়নি আমার, আর আমার শরীর মানে খুবই খারাপ, বলতে গেলে খুবই খারাপ। তো মা দেখেছো আগে সব রান্না বান্না করে নিয়েছে, আর এটা আমি ছাড়া তো আর কেউ করবে না। আর মা তো মাংস খায় না, করবেও না, আমি আগে তোমাদেরকে অনেকবার বলেছি। তো সেই জন্য এটা বাধ্যতামূলকভাবেই আমাকে করতে বসা, আর কিছুই না, ঠিক আছে? আমার সত্যি বলতে শরীরটা না এতটাই খারাপ লাগছিল, আমি যদিও বাড়িতে বলিনি যে আমার শরীরটা অতিরিক্ত খারাপ লাগছে, কেননা বলিনি, ইচ্ছা করেই বলিনি যদিও, এমনও কিছু নয়। তো আমি ওষুধ খেয়েছিলাম, সকালবেলা একবার খেয়েছিলাম। তো আমার না শরীরটা কেমন একটা জ্বর মতো লাগছিলো বলে আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে মাংসের কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে এর মধ্যে এখনো হলুদ লঙ্কা গুঁড়ো কিচ্ছু দিইনি, শুধু টমেটোতেই এত সুন্দর কালার চলে এসেছে। ওদিকে চিকেনটা হচ্ছে, আর আমি এদিকে বিরিয়ানির মশলাটা রেডি করবো। তো এখানে দেখো রোজ ওয়াটার, কেওড়া মানে ওয়াটার, আর এখানে মিঠা আতর, আর এখানে কিছু গরম মশলা, আর এই যে কালার, ফুড কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর আমি দুধটা নিয়েছিলাম, ফুড কালারটা আমি দুধ দিয়ে গুলবো বলে, ঠিক আছে? লিকুইডটা ছিল না, ছোট প্যাকেট, বড় প্যাকেট যা ছিল, সেই জন্য বাবাকে বলেছিলাম একটা গুঁড়ো দুধ নিয়ে চলে আসবে। তো যাই হোক, এই ফুড কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে এখন ওই যে দেখো বাটির মধ্যে দেওয়া আছে, আর একটুখানি রয়েছে, কারণ এত তো লাগবে না, কারণ আমার মানে যে গ্রেভিটা তৈরি করা হয়েছে ওটাতেই অনেক সুন্দর কালার হয়ে যাবে ভাতে। তো সেই জন্য আমি ফুড কালার বেশি ইউজ করবো না, না দিলেও হতো, তো দিয়েছি, নিয়ে যাওয়া ব্যাপার। আর এখানে দেখো এর মধ্যে সমস্ত কিছু জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, দেন স্টার নিচ, গোলাপের পাপড়ি, বড় এই কী বলে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, গোটা জিরে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই মানে দিয়ে দেওয়া থাকে, মানে এখন তো আবার প্যাকেজ উঠেছে না, এর মধ্যেই থাকে সব। তো এই দেখো আমার কিন্তু এখানে চিকেন কষানো একদম রেডি, মানে যে গ্রেভি তৈরি করা একদম রেডি, ঠিক আছে? আমি নামিয়েও নিয়েছি কড়া থেকে। আর তার মাঝখানে এটা করতে করতেই যখন আমি একটু হালকা জল দিয়ে এটাকে করে নিচ্ছিলাম, মানে কষানোর সময় আর কি, তো তখন আমি এখানে রেডি করে নিয়েছিলাম এই যে চাল, তো তখন আগেই ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এখানে বিরিয়ানির মশলাটাও আমি এখানে দেখো দিয়ে দিয়েছি, যেটা আমি রেডি করছিলাম। তো আর ভাতটাকে দিয়ে দিয়েছি, তো চাল মানে জল ফুটেও গেছে, চালও আমি দিয়ে দিয়েছি। এখন এইখানে এই যে মশলাটা গরম করছি, এটা কিন্তু আর ভাজবো না, এই জাস্ট গরম করা হবে, গরম মশলা, সেটাকে গুঁড়ো করে নেবো একেবারে। তো এই মশলা বেশি ভাজলে কিন্তু ভাজার থেকে আমার মনে হয় এমনি এরকমভাবে গরম করে একেবারে গুঁড়ো করে নিলে সেটা একটু বেশি টেস্ট হয়। এই দেখো এখানে ভাপেও বসিয়ে দিয়েছি আমি লেয়ার করে, মানে ভাতটা হয়ে গেছে, হয়ে গিয়ে আর চিকেনটা দিয়ে এখানে লেয়ার করে আর ভাপে বসিয়ে দিয়েছি। তো এখানে কাঠের আগুন, তো কাঠের আগুন থাকলে এর তো আর জাল দিতে লাগবে না, কারণ নিচে তাহলে পুড়ে উঠবে। তো এই যা
আগুন আছে, আর আমি তো ইয়ে করার সময় মানে আরও বেশি আগুন করে রেখেছিলাম, যতক্ষণ আমি লেয়ারটা বানাচ্ছিলাম ততক্ষণে আমি আগুনও করছিলাম। তো আগুনটা কিন্তু দারুণভাবে সুন্দর একদম হয়ে গেছে। তো সে ভাপে ভাপে মোটামুটি হয়েও যাবে, মানে যা আঁচ আছে। আর বাইরে দেখো এত পরিমাণে রোদ না, আর আজকে এত গরম, মানে জামাই ষষ্ঠীর বলে না কাঁঠাল পেকে যাওয়া গরম, সেই গরম পড়েছে, মানে অতিরিক্ত গরম। আর এরা এখানে কেউ ফোন দেখছে, ওই যে মা আর আমার বোন মিলে, মানে আমার পিসি নাই বলছি, দূর বোনজি মিলে ফোন দেখছে, আমার বোন হচ্ছে টিভি দেখছিল। আর এখানে দেখো কথা বলতে বলতে এখানে অন্য ওই ক্লিপ শেষ। দেন এখানে কি বলতো, আমি স্নান করতে গেছিলাম ফোনটা রেখে, দেন তারপরে এই ক্লিপটা নেওয়া। তো এসে স্নান টান করে এসে দেন এখন বাবাকে বললাম যে এটা সবাইকে দিয়ে দিয়ে দাও। তো আমি যেহেতু ভিডিও করছি, তো চলো খাওয়া যাক, দেখা যাক কিরকম কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো আর কি, নিজে হাতে বানালে কেউ বলবে খারাপ? অবশ্যই সেটা কথা নয়, খারাপ হলে অবশ্যই খারাপ, ভালো হলে অবশ্যই ভালো, তাই না? কিন্তু বিরিয়ানিটা কি বলতো, আমার একটুখানি ইয়ে হয়েছে যে কি, অন্য সববারে আমি বিরিয়ানি বানাই একদম ঝুরঝুরে হয়, মানে একদম সুন্দর একটা ঝুরঝুরে ভাব থাকে। বাট এবারে হালকা একটু স্টিকি হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো হবে, হালকা সামান্য একটু স্টিকি হয়ে গেছে। তো যাই হোক, হয়ে তো গেছে, যা হোক, কিছু করার নেই। তো আপাতত যা হয়েছে সেটাই, টেস্ট ভালো হওয়া নিয়ে কথা। তো চলো খাওয়া যাক। হ্যাঁ, যা পারলে আবার দেবো, কারণ এই ভাত ঘিটি দেওয়া না খেতে পারবো। বিকেলবেলা আমি বেরিয়ে এসেছিলাম, মানে আমি সন্ধ্যাবেলার দিকে, ঠিক আছে। আজকে হঠাৎ করেই আমার প্ল্যান আর কি একটু চেঞ্জ হয়েছে যে আমি বাড়ি যাব, এরকম জানি না, হঠাৎ করেই আমার মনে হয়েছিল। তা আমি চলে এসেছি, কোথায় আছি এখন সেটা বুঝতেও পেরে গেছো তোমরা, কারণ এটা তো তোমাদের কাছে একদম পরিচিত জায়গা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। তো আমি আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, করে একটু হাত পা ধুলাম, বসলাম, রেস্ট করলাম। দেন এখন 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো এই মাছ ভাজা হলো, ফ্রিজে ছিল মাছ, মাছ ধুয়ে ভাজা হলো, ধুয়ে এই যে এখন তরকারি হবে, ভাত করাই আছে, দুপুরবেলা করে রেখেছিল। তা এখন এই যে তরকারি হচ্ছে, তরকারি হলে এই তরকারি দিয়ে এখন রাত্রে খাওয়া হবে, ঠিক আছে। প্রায় হয়ে গেছে, এই মাছটা দিয়ে দিলাম একদম, এবার একটুখানি ফুটে গেলেই নামিয়ে নিব। আর কি বলতো, এই সব এতে যদিও বেশি ঝোল করে না, কিন্তু এই দিয়েই 4-5 জন খাবে এইটুকু তরকারি দিয়ে, সেই জন্য আমি একটু হালকা ঝোল রেখেছি। তো আর রান্নাঘরে মোটামুটি আর কোনো কাজ তো আপাতত নেই, আর থাকলেও আমার এখন করার কোনো ইচ্ছা নেই। খাওয়া দাওয়া করবো, তো তার আগে দেখো আমি এই যে বিছানার এই যে চাদরটা না এতদিন ধরে পাতাই ছিল, আমি ওই বাড়িতে ছিলাম তো এতদিন ধরে পাতাই ছিল, ঠিক আছে। তো এর ওপরে তো হালকা একটা ধুলো তো পড়েইছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, আমি একটুখানিও ধুলো মানে এদিক ওদিক থাকলেও আমি নিতে পারি না। সেই জন্য দেখো এই চাদরটা আমি উল্টো করে এর ওপর পেতে রেখে দিয়েছি, মানে যাতে এই চাদরটা আমি পরে ইউজ করতে পারি। যদিও আমি আজকালের মধ্যেই, মানে আজকে তো আর হবে না, কাল পরশু নাগাদ আমি ঘর ঝাড়বো। তো ঘরটা মানে পরিষ্কার রয়েছে, এবারে তবু এই কদিন যে ছিলাম না, আমি চলে যাওয়ার আগে তো ধরো পরিষ্কার করেছি, আর এই কদিন ছিলাম না তার জন্য পড়তে হবে।